এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেয়া সহ ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে হাসপাতালটিতে কোনো ইন্টার্ন চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেবা আগে, তারপরে তার দাবি দেওয়া। ৫ দফা দাবিতে আজও রংপুর মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের রিটের ফলাফল প্রকাশ পাবে, তা যদি আমাদের পক্ষে না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। পরের পদক্ষেপ হচ্ছে আমরা কমপ্লিট শাটডাউনে যাব এবং সেখানে আমরা চাইবো শুধু ইমার্জেন্সি অন থাকবে। অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের ৬ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। পরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পরবর্তী যে সব কর্মসূচি রয়েছে এবং আমরা সুষ্ঠুভাবে সবগুলো পালন করব ইনশাআল্লাহ। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কাজে যোগ না দেওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটায় অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম চালানো হচ্ছে। ইন্টার্নের যেহেতু কর্মবিরতি করতেছে সারা বাংলাদেশে, সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন ওয়ার্ডে হাজির থাকে, শিফটিং ডিউটি করে, কোনো ওয়ার্ড যেন ফাঁকা না থাকে। এদিকে ৫ দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।